পহেলা বৈশাখ বাংলা সালের শুরু। পহেলা বৈশাখ দিয়ে শুরু। আমরা শুরু করলাম 1433 বাংলা সাল। সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। কিন্তু সেটা না, এই যে ওই যে একটা কথা বলে না, দৌড়ায় কিন্তু আগায় না। কারণ আগানোর সিস্টেম ওরা জানে না। একসময় বলা হয়েছিল যে ইংরেজি বিজ্ঞান এগুলো মাদ্রাসায় পড়ানো যাবে না, এগুলা ইহুদি নাসারাদের পড়ালেখা, যুগ যুগ ধরে ভণ্ডামি করেছে। এখন প্রায় মাদ্রাসায় এগুলো পড়ানো হয়। এখন ওই যে ওয়াজ নামের যে ভণ্ডামি আছে না, ওইটা তো ইংলিশে কথা বলে। আমার কথা হলো ইংরেজিতে কথা বলুক, আপত্তি নেই, কিন্তু সমাজকে শত বছর পিছিয়ে এই উপমহাদেশে, বিশেষ করে এই উপমহাদেশে, বিশ্বের আর কোথাও এসব ভণ্ডামি নেই। ওয়াজ নামের ভণ্ডামিগুলো এই আমাদের বাংলাদেশ নিয়ে এই উপমহাদেশে আছে। আপনি মধ্যপ্রাচ্যে যান, ইউরোপ আমেরিকাতে যান, ধর্মীয় আলোচনা হয় খুব সুন্দর সাবলীল। আর এইখানেও যেসব অঘটন ঘটায়, এই যে এই উপমহাদেশের যেই আলেম নামের জালেমগুলো আছে, ওরাই ঘটায়। আজকাল এদের সম্মান তলানিতে ঠেকেছে। শুনেছিলাম বিভিন্ন দেশে নাকি ধর্মীয় গুরু যারা ভণ্ড, ওদের মাথায় টোক্কা মারে। এখন ওদেরকে টোকা দেওয়ার সময় চলে আসছে। বাচ্চা মানুষ 10 বছরের একটা মেয়ে ওরা থাপ্পড় দিয়ে মানসিক প্রতিবন্ধী বানায় ফেলেছে। গোসল করানো পিটায় গরুর মতো মেরে। কারণ এরা তো এরা অভ্যস্ত, এদের পরিবেশ নেই। তো এদের পরিবেশ হলো চিটারি বাটপারি করে টাকা মানুষ থেকে খুঁজে আনবে, বিভিন্ন ভয়ভীতি দেখায়, ওই যে ব্যস্ত দোজক, এইসব হালকি বাঙ্কি, হ্যাঁ, কবরে কি হবে, আর এসব বদমাশি করবে, ছেলে বলৎকার, মেয়েদেরকে ধর্ষণ। এদের দেখলে মানুষ এখন ঘেন্না করে। কারণ ধর্মীয় শিক্ষা, কিছুদিন আগে আমার এক কাজিন ওর মেয়েকে একটা মহিলা মাদ্রাসার মহিলার কাছে আরবি শিখাতে দিয়েছে। 6 মাসে সে আরবি হরফগুলো, আলিফ বাতাগুলো শিখতে পারেনি। হোয়ারেস রোজায় দেখি আমরা বিভিন্ন মসজিদে 1 মাসের মধ্যে নুরানি শিক্ষা দিতে, যে 1 মাসের মধ্যে যে শিক্ষাতে 6 মাসে সে হরফগুলো ভালো করে পড়তে পারে না। এটার কারণ হলো কি? প্রতারণা, মানে ধর্ম নিয়ে ব্যবসা। ওই 2-3 বছর লাগাই দিবে, মাসে মাসে বেতন পাবে, এই ধান্দা। ঠিক তদ্রুপ হ্যাবসখানা মাদ্রাসা, এগুলো আসলে একবারেই ধর্মীয় শিক্ষকগুলো একবারেই অল্প পরিমাণে, কোনো বিশেষ কিছু না, জটিল কিছু না। আপনি যারা অনেক হাদিস নিয়ে চর্চা করবে, ওদের জন্য শতকরা 2-4 জন পড়লো, বা কোরআন নিয়ে যারা এগোবে। আর এমনিতে নামাজ, রোজা, হজ, জাকাত, ইসলামিক নিয়ম কানুন, এগুলো কিন্তু স্কুল কলেজে যদি চালু করে দেয়, এইসব ভণ্ডগুলা হবে না। আর হলো যে ইসলামিক যে দান আছে, জাকাত বা যে, এগুলো কিন্তু আর দেওয়া যাবে না। মাদ্রাসা হ্যাবসখানা এগুলোতে দিবেন মানে একসময় আপনি আর এই সমাজে বাঁচতে পারবেন না। কারণ আপনার রাস্তাঘাটে ধরে ধরে এরা নির্যাতন করবে ধর্মের নামে, বুঝছেন? কিছু বলে ওই যে কুষ্টিয়াতে একটা লোককে মেরে ফেললো, সে কিন্তু উচ্চশিক্ষিত, হ্যাঁ, ঘোষণা দিয়ে মানুষ মেরে ফেলে। এই কোন অদ্ভুত দেশ, পৃথিবীর অন্য কোথাও নেই, এই উপমহাদেশে, বিশেষ করে আমাদের দেশে। যেটা বলছিলাম, প্রথমে স্টার্ট করছিলাম, যেটা কি পহেলা বৈশাখ। পহেলা বৈশাখটা সম্রাট আকবরের সময় থেকে হয়ে আসছে। বিভিন্ন সময় ছোটবেলায় আমরা দেখতাম যে কি, হ্যাঁ, মা দাদিরা কি করতো, বিভিন্ন ধরনের খই, তারপরে মুড়ি, চাল ভাজা, হ্যাঁ, শিমের বিচি ভাজা, মটরশুঁটি ভাজা মিক্স করে কি জানি বলতো এটাকে, 8-9 প্রকারের মিলায়ে তারপরে সকালে এটা করে দিত সবাইকে। হ্যাঁ, তারপরে তো পান্তাভাত ছিল, ঠিক আছে। কিন্তু যুগে যুগে সংস্কৃতি পরিবর্তনশীল, বাংলা নববর্ষ পরিবর্তন হয়েছে। এই যে যুগবলা ভণ্ডগুলা, বদমাশ রাজাকারের দল, এটাকে অন্যভাবে নিতে যাচ্ছে। সংস্কৃতি কখনো থেমে থাকবে না, সংস্কৃতি পরিবর্তনশীল। আমার যেভাবে খুশি, আমি এই সময়কার বাঙালি, বাংলাদেশি, বাংলাভাষী, বাংলা সংস্কৃতির অধিকারী, আমার এই সময়কারগুলোকে আমি ফুটিয়ে তুলব। সম্রাট আকবরের সময় যে স্টাইল ছিল, ওই স্টাইল তখন ধরা হচ্ছে, ওগুলোও তুলে ধরবো। কিন্তু আধুনিক যে রংঢং থাকবে, ওইটা নববর্ষে থাকবে। আর নববর্ষে তরুণ তরুণী, যুবক যুবতী, ছেলে মেয়ে যারা আছে, ওইসব ভণ্ডদের কথা শুনবেন না, এগুলোর পাত্তাই দিবেন না। এগুলোর কথা শুনবেন, আপনার ধর্ম যাবে, কর্ম যাবে, জীবনটা অতিষ্ঠ হয়ে যাবে। এরা ফালতু, এরা হলো। আর এখন তো বিকাশ আর নগদ বের হয়ে, এই যে সোশ্যাল মিডিয়ার কারণে এগুলাতে এনে কিছু ওই যে মধ্যপ্রাচ্য প্রবাসী ভাইরা বুঝে না। আসলে ওরা তো সবসময় মানসিক টেনশনে থাকে। ওরা মনে করে যে বেহেশত হলো আপনার নিজে জবাবদিহি করতে হবে। আপনার ছেলেকে আপনি হাফেজ বানায় বেহেশতে যেতে পারবেন, এমন কোনো নিয়ম নেই। আপনার ছেলেকে মাদ্রাসায় দিয়ে আপনার জানাজার ইমামতি করতে কিন্তু মাদ্রাসায় পড়া লাগে না। আপনি ওখানে দিয়ে জানাজার ইমামতি করবে, আপনি দেখবেন আপনার বেহেশতে হবে না। আপনি নিজের কাজ নিজে করতে হবে। আপনি পিতা মাতা বাচ্চাটাকে ওখানে এই নরকে ঠেলে দিচ্ছেন। মাসুম বাচ্চা কিভাবে পিটাচ্ছে, আপনি এদেরকে দিবেন না। এই পহেলা বৈশাখ নিয়ে ওরা কথা বলে, এখন আবার দাড়ি টুপি পাগড়ি লাগায়, গান গায়। ওরা হলো মানসিক অসুস্থ সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে ওরাও করবো ওদের স্টাইলে, ওদেরকে ছেড়ে দেন। সে পহেলা বৈশাখে ওরা নতুন স্টাইল নিয়ে আসছে। মানে একটা কথা প্রচলিত আছে না, গাদা ঘোলায় জল খায়। এরা হলো ওই শ্রেণী। এই যে মুরব্বী তলবি মালানা, এগুলো হলো, এগুলোকে গণবেন না, এগুলোকে কখনো প্রশ্রয় দিবেন না। এরা
বুঝে ফেলছে। এখন যখন সোশ্যাল মিডিয়ার কারণে আধুনিক পোলাপান ইসলাম চর্চা করছে, জানছে, নামাজ, রোজা, হজ, জাকাত, হ্যাঁ, সব কিছু সম্পর্কে জানে, যে বলে যে ওই তোর মায়ের তোর বাবাকে যদি বিয়ে না করাই তো তুই যারা শুধু এর মতো বেয়া বাবা মূর্খ অশিক্ষিত আলেম নামে ভণ্ড আছে। তুই তো একবেলা খেয়েছিস বেটা, ওইখানে টাকা নিয়েছিস, নিশ্চয় খেয়েছিসও, টাকাও নিয়েছিস, আর তোর বলছে কি বিয়ে করানো তো এমন কঠিন কিছু না, এখন ইউটিউব সার্চ দিলে পাওয়া যায়, দুইজনে কবুল করলো, সাক্ষী থাকলো, বিয়ে হয়ে গেল। এই সিম্পল দিয়ে যুগের পর যুগ ব্যবসা করে গেছে, ধর্মীয় ব্যবসা। তারপরে যায় না, যা দেখেন যায় না, যায় কিন্তু যে নামাজ পড়তে পারে সে যায় না, যা পড়াতে পারে, এটা টোটালি বন্ধ। পয়লা বৈশাখ নিয়ে এরা যে বলছে, প্রাসঙ্গিক ক্রমে এই কথাগুলো আসছে, এদেরকে আপনারা গুরুত্বই দিবেন না। এদের কোনো আপনি যদি আপনি নিজে দুটো সূরা মুখস্থ করেন, নিজে কীভাবে নামাজ সঠিকভাবে আদায় করে, ওগুলো মিডিয়া দেখে শিখবেন, আপনার কোনো দরকারই নেই এদের। এরা বদমাইশ, এরকম দেখছেন কীভাবে নির্যাতন করছে। আর যে গাইডিয়ানগুলো সন্তানকে এসব জায়গায় দেয়, ওরা আপনি খোঁজ নিয়ে দেখেন, হয় মূর্খ, অল্প শিক্ষিত, না হলে আর অশিক্ষিত। ভাবে যে আমি মাদ্রাসায় পড়াই, হ্যাফসখানায় পড়াই, নিজে কোরআন করতে পারে না, নিজে সালাত আদায় করতে জানে না, কিছুই জ্ঞান নেই, সেই ভাবে যে ওই ছেলে মেয়েকে দিয়ে সে স্বর্গে চলে যাবে, ভেস্তে যাবে। এগুলো লোক দেখাইছে, ভণ্ড, শিশু বাচ্চাদের দিয়ে ভিক্ষা করায়। বুঝতে পেরেছেন? এদের কিছু নাই, এরা পুরোটাই ভণ্ড। আর এদেরকে রাজাকাররা সাপোর্ট দেয়। সবচেয়ে হলো বেশি হলো এদের মধ্যে যারা মানে শয়তানের দোষর, ওরা হলো রাজাকারদের সাথে যোগ দেয়। আর রাজাকার তো আছে, রাজাকার শ্রেণী হলো এরা হলো জেনারেল লাইনে পড়ে ধর্ম ব্যবসা করে, যে বুঝে ফেলছে যে ধর্ম ব্যবসা লাভজনক। ওয়াজ কিসে? ওয়াজ বললেই দিতে হবে, ওয়াজ থেকে উঠাই দিতে হবে, ওয়াজ বন্ধ, ওয়াজ কিছু নেই, ওয়াজ সোশ্যাল মিডিয়াতে ছাড়। কোনো সভা সমিতি প্যান্ডেল টাঙ্গায় টাকা পয়সা উঠে, এটা একটা ব্যবসা। তুই সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়ে সবাই জানবে। আজকে আমাদের রিক্সাওয়ালা ভাই থেকে আরম্ভ করে কাজের বুয়া থেকে সবাই টাচ মোবাইল ইউজ করে। তোর এসব ওয়াজের আয়োজন ভণ্ড বেটা, এগুলাকে কষে দিতে হবে, এগুলাকে মাঠছাড়া করে দিতে হবে, কোনো কথা নেই। হ্যাঁ, এরা যুগ যুগ ধরে ভণ্ডামি খাইছে, এখন মানুষ সচেতন হয়েছে, আরও আগে সচেতন হওয়া ছিল, এখন মানুষ পানি পড়া নেয় না, এখন ওই যে দাওয়াত দিয়ে খাওয়ায় না, বুঝে ফেলছে যে এরা শয়তান, এগুলো খাবে। আপনি ধরেন এই যে পয়লা বৈশাখ নিয়ে যেরকম মিথ্যাচার করতেছে, এই করেন এই করেন, আরে বেটা তুই কিসে যাবি সেটা বলো, তুই তো পুরোটাই তুই পড়ালেখাই করেছিস এসব ব্যবসা করার জন্য, তুই ইমামতি করে খাবি। এই দেশে ইসলামিক জ্ঞান নেই। সাধারণ আমরা যারা জনগণ আছি, আমরা শিখেছি আল্লাহর ভয়ে শিখেছি, ইসলামকে আমরা ইসলামের জন্য কবুল করেছি, ইসলামের যাই শিখেছি, একটা কলেমা পড়ি যদি বা সালাদ আদায় করি, যেটা করি, যদি মিথ্যা কথা না বলে থাকি, এটা ইসলামের ভয়ে করেছে, ইসলামকে ভালোবেসে করেছে। আর তোরা করেছিস ইমামতি করে খাওয়ার জন্য, তোরা করেছিস পানি পড়া দিয়ে খাওয়ার জন্য, তোরা করেছিস তাবিজ বেঁচে খাওয়ার জন্য, তোরা করেছিস ওয়াজ নামের যাত্রাফালা করে খাওয়ার জন্য। তোরা পুরোটাই ভণ্ড। তোদের আলেম মানে হচ্ছে এগুলা জেনারেল শিক্ষিত ক্লাস 5 পাস, প্রাইমারি স্কুল পাস ছেলে মেয়েদের বুদ্ধি নেই এদের কাছে। ঘোষণা দিয়ে ওই দিন একটা বললাম, আমাদের বলছে যে ভাই মানুষকে কতল করে ফেলে, কত বড় ডেঞ্জারাস বিহার। তুই কতল করে ফেলবি, তোর কি কেউ চুমু খাবে? তোর কতল করে ফেলবি, তুই একজনকে মেরে ফেলবি, তোর ইসলামের জন্য কোথাও না বললেও তুই নিজে থেকে ঘোষণা দিয়ে কোথায় কি শুনছস জঙ্গল। তোরা আজকাল আধুনিক পড়ালেখায় দিতেছে দিসনি, তোরা এসব ফতুয়া দেশ বেটা। তাই পহেলা বৈশাখ আনন্দ হবে, উৎসব হবে, বিভিন্ন পশু পাখির এ নিয়ে যেভাবে আনন্দ হয় ওগুলো সবই হবে। এরা জানোয়ার টাইপের, এসব জানোয়ারদের কথা শোনা যাবে না, এরা জানোয়ার পর্যায়ের লোক। যে আমি দেখেছি একটু টাকা পয়সা হলে এরা মানে সমাজে ক্ষতিকর যে দিকগুলো আছে ওই কাজগুলো ওরা করে। এটা সব ভণ্ড। আপনি যদি জ্ঞান ইসলামের সঠিক আহরণ করতে চান, এই উপমহাদেশের বাইরে যারা আছে ওদের কথাগুলো বোঝার চেষ্টা করুন, ডক্টর জাকির নায়েকের কথাগুলো বোঝার চেষ্টা করুন। আর টোটাল যাই আছে ওরা নিজেরাই তো নিজেদেরকে ঠিক করতে পারে না। আমার কথা বললো, আমি যদি ইসলামিক জ্ঞানের অধিকারী কম হই, তাহলে তোরা আমার কাছে কেন আসিস? তোদের যে একজনে বলতেছে ভুল, ওগুলো তোরা ঠিক করে আয়। ওরা যদি বলবে, আবার মাঝে মাঝে বলে না যে হুজুর তো হুজুর একজন বলতেছে ইমামতি করে টাকা নেওয়া যাবে না, তোরা ওর সাথে বুঝে জনগণের সামনে আয় যে উনি বলছে এইভাবে ভুল হয়েছে ওনার কথাটা, বা উনি বলবে যে তোমরা আসলে ভুল করছো, এখন আর টাকা নিও। এইগুলো হলো সমাধান। তোরা তো জনগণের নবী কিছু বলে ইয়া নবী সালাম আলাইকে এসব বলে বলে ধান্দা করে পালতো বোধ হয়, এগুলো পাত্তা দিবেন না। পয়লা বৈশাখ আনন্দের মধ্যে উদযাপিত হবে, সব থাকবে রমনার বটমূলে, ছায়ানট থেকে যত কিছু আছে সবাই থাকবে, তারুণ্যের উচ্ছ্বাস থাকবে। আমরা একসময় ভোরে চলে যেতাম, যেদিন রমনার বটমূলে বোম হয়েছে ওই দিনও আমরা যাওয়ার আগে, তখন আমি ইস্কাটন রোডে থাকি, হ্যাঁ যাবো একটু গিয়েছি, তখন এই সাউন্ডটা শুনে আর যাইনি। পরে শুনলাম যে এখানে বোমা মেরেছে, রাজাকারের দলে মেরেছিল না কি, যাই হোক। তো এই যে সংস্কৃতি কখনো থেমে থাকে না, এটা চলমান।
আমি বর্তমান সময়ের সংস্কৃতি বাদ দিয়ে আমি সেই মোগল সম্রাটের আমাদের ওগুলো করবো। তোরা যেরকম শত বছর পিছায় গিয়ে, হ্যাঁ, এই উপমহাদেশে হিন্দুরা এগিয়ে গেছে ইংরেজি শিখে, এখন এসে ইংরেজি শিখতেছে, ওইটা আমরা তো মানতে পারি না।